হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রো লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সৌদি আরবে আমি যেখানে থাকি তার বাসার উপরে এই ছোট্টখাটো করে একটা মুরগি এবং হাঁসের খামার করা হয়েছিল। এখানে আগে কবুতর ছিল, বাট বিড়ালের কারণে কবুতর রাখা যায় না। বিড়াল প্রচুর ক্ষয়ক্ষতি করে এখানে, কিভাবে খাঁচার ভিতরে ঢুকে যায় এবং কবুতরগুলোকে মেরে ফেলে, যার কারণে আপাতত কবুতর নেই। ইনশাল্লাহ সামনে আমরা কবুতর আনার চেষ্টা করব। আমাদের কাছে 9টার মতো মুরগি আছে এবং 3টার মতো হাঁস আছে। আমাদের বেঁচে যাওয়ার রুটিগুলো এইভাবে আমরা পানিতে ভিজিয়ে দিই, ওরা কিন্তু খুব মজা করে খায়। প্লাস ওদেরকে আমরা গম খাইয়ে থাকি। চীনা হাঁসের মেলটা দেখেন মাশাল্লাহ কত বড়। এখানে 7টা হচ্ছে মেল আর এই 2টা হচ্ছে ফিমেল। ওদের কাছ থেকে কিন্তু আমরা আবার প্রতিনিয়তই ডিম পাচ্ছি মুরগি এবং হাঁসের কাছ থেকে। সো আমরা একটা মুরগিকে ডিম দিয়ে বসাইছি, দেখা যাক বাচ্চা ফুটে কিনা। এই যে দেখেন, ও হচ্ছে আপনার ডিম নিয়ে বসে আছে। আর যে বাকি ডিমগুলো দেখতে পারতেছেন ওগুলো নষ্ট আগে পড়া ছিল এখানে। সো যখন ডিম নিয়ে উঠবে তারপর হচ্ছে আমরা পুরো খাঁচাটাকে ক্লিন করে দিব। আর এই যে দেখেন মুরগিগুলো এখানেই ডিম পারে। এই যে নিচের বক্সটার মধ্যে দেখেন একটা ডিম আছে। সো কালকে ইনশাল্লাহ কালেক্ট করবো ডিমগুলা। আর ওয়েদার দেখেন, বৃষ্টি হইতেছে, ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, যার কারণে হচ্ছে আমি ভিডিওটা করতে পারতেছি। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অনেক ভালো বৃষ্টি হবে। সো এই যে আমাদের হাঁসগুলো, এইগুলাকে আমরা আরও সুন্দরভাবে পরিচর্যা করবো ইনশাল্লাহ। ছাদটাকে একটু পরিষ্কার করতে হবে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না কর্মব্যস্ততার কারণে, যার কারণে ছাদটা ময়লা হয়ে গেছে। এই মুরগিগুলোকে আমরা মূলত আমরা যেই খাবারগুলো খাই অবশিষ্ট থাকে ওইগুলো দিই, প্লাস হচ্ছে আমরা ওদেরকে গম খাওয়াই, প্লাস শাকসবজি তাদের জন্য বেস্ট। কারণ আমরা যখনই দেখতেছিলাম যে শাকসবজি কম খাওয়ানো হচ্ছে, আমরা ডিম কম পাচ্ছি। আর আমরা যখন শাকসবজি ওদেরকে ভালোভাবে খাওয়াইছি, যেমন সৌদি আরবে হচ্ছে খাস পাতা বলে, যেটা হচ্ছে লেটুস পাতা। সো লেটুস পাতাটা আমরা যখন ওদেরকে নিয়মিত দেওয়া শুরু করি তখনই দেখি যে আমরা ডিমের প্রোডাকশন ভালো থাকে এবং ডিমগুলোর সাইজও কিন্তু ভালো হয়। সো আপনারা যারা অল্প পরিসরে মুরগি পালেন তারা চাইলেই কিন্তু মুরগিকে শাক সবজি, এই যে এরকম অবশিষ্ট রুটি, এগুলো খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। তাদের হেলথ ভালো থাকবে এবং অ্যাক্টিভ থাকবে এবং প্রতিনিয়ত ভালো ডিম পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন এখানে থাকা যাবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।